অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস চত্বরে পুনঃস্থাপন প্রদর্শনীর উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার সাতিয়া পাবনা। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার সাতিয়া মহোদয় এবং আরও উপস্থিত ছিলেন অত্র অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট কৃষকগণ। এ পর্যায়ে উপজেলা কৃষি অফিসার মহোদয় প্রদর্শনীটি কিভাবে বাস্তবায়িত হবে সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মডেল 5টা বেড হবে, লম্বায় 5টা বেড হবে, 5টা বেডে 5টা সবজি থাকবে আর দুই পাশে দুইটা মাচা। এই মাচাতে যাবে হলো আমার এক পাশে লাউ যাবে, এক পাশে করলা, যে দুটো বীজ দিচ্ছি। তারপরে এরপরে আবার আরও বীজ দেবো। আপনাদের বীজ কিন্তু আমরা 3 মৌসুম দেবো। এটা 1 মৌসুমে দিলাম, ফসলের 3টা মৌসুম আরও 2 মৌসুমে দিব। 5টা বেডের জন্য আপনাদের 3টা শাক আছে আর ঢেঁড়স আছে আর বেগুনের চারা আপনাদের 2-3 দিনের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। হয়তো 4-5 জন মিলে একটা স্পটে চারা পৌঁছে দেওয়া হবে, আপনার চারাটা নিয়ে নেবেন। তাহলে 5টা বেড আর 2টা মাচা। মডেল উপসহকারীর সাথে কথা বলে অবশ্যই বুঝে শুনে নিয়ে করবেন, কারণ এটার সৌন্দর্য হচ্ছে ডিজাইনটা, বুঝতে পারছেন? আমি বাড়ির দোতলায় সুন্দর ফ্ল্যাট বাড়ি বানাইলাম আর সব ওয়াশরুম দিলাম নিচতলায়, কিরকম হবে? বা নিচতলায় সুন্দর করলাম, সব ওয়াশরুম দিলাম, টয়লেট সব দোতলা বা 3 তলায় দিলাম, কিন্তু সুন্দর এসি মেসি দিছি। তাহলে কেমন হবে? ডিজাইনটা হলো সৌন্দর্য। আমার এই কালিকাপুর মডেল বা পুষ্টি বাগানের ডিজাইনটাই হচ্ছে হলো আমার 5টা বেড থাকবে, 5টা বেডে 5 ধরনের সবজি থাকবে। কোথাও শাক জাতীয়, কোথাও হলো ধরেন ফল জাতীয় মানে ঢেঁড়স ফল, বেগুন ফল, টমেটো ফল। সামনের মৌসুমে আমরা আবার ওই মৌসুমের সাথে দেখতে ফসল ভালো হয় আমাদের অফিসারের সাথে কথা বলে আবার সেই ধরনের বীজ দেবো। টোটাল 1 বছরে আপনাদের আমরা 3 বার বীজ দেবো। এই একটা বছর আপনাদের যতটুকু বীজ আমাদের থেকে দিতে পারবো, এর পাশাপাশি আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো করতে পারবেন, তবে ডিজাইনটা নষ্ট করা যাবে না। এটা কিন্তু এর আগের বছরে প্রদর্শনী দেওয়া ছিল এইগুলো, তাদেরকে আমরা আরও 1 বছর বীজ দিচ্ছি। মানে সরকার একবার স্থাপন করতে, এবার পুনঃস্থাপন করতেছে, কিন্তু করবে কারা? আপনার